নমস্কার বন্ধুরা। ইন্ডিয়ান রেলওয়েতে একটা স্থায়ী চাকরির স্বপ্ন অনেকেই দেখেন, তাই না? আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা ঐতিহাসিক ঘোষণা নিয়ে কথা বলতে চলেছি যা আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার। হ্যাঁ, ঠিকই শুনেছেন। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি একদম মূল বিষয় ঢুকে পড়া যাক। স্ক্রিনে যে সংখ্যাটা দেখছেন ১,৫৪,২১৩, বিশ্বাস করুন এটা জাস্ট কোনো র্যান্ডম নাম্বার নয়। এই মুহূর্তে ভারতীয় রেলে ঠিক এতগুলো নন গ্যাজেটেড শূন্য পদে নিয়োগের এক বিশাল মেগা ড্রাইভ চলছে। ভাবা যায় এতগুলো সুযোগ একসাথে? তো আজকের এই আলোচনায় আমরা মূলত কি কভার করব এক নজরে দেখে নেওয়া যাক। ১. ঐতিহাসিক নিয়োগ প্রক্রিয়া। ২. বার্ষিক ক্যালেন্ডার। ৩. ২০২৬ সালের এএলপি গাইড। ৪. টেকনিশিয়ান পদের আপডেট এবং সবশেষে ৫. আধার কার্ডের নিয়ম ও চাকরি ছাঁটাইয়ের আসল সত্য। চলুন শুরু করা যাক আমাদের প্রথম বিভাগ দিয়ে, ঐতিহাসিক নিয়োগ প্রক্রিয়া এবং এই সুযোগের বিস্তৃতি। আপনারা হয়তো জানেন, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ২০২৪ সাল থেকে একটা বার্ষিক ক্যালেন্ডার সিস্টেম চালু করেছেন। এর মানে কি? মানে হলো এখন থেকে নিয়োগ প্রক্রিয়া হবে একদম স্বচ্ছ এবং নিয়মিত। বছরের পর বছর আর বসে থাকতে হবে না। চাকরি প্রার্থীদের জন্য প্রতি বছরই সুযোগ আসবে। সত্যি বলতে এটা একটা দারুণ পজিটিভ পদক্ষেপ। এবার আসি আমাদের দ্বিতীয় বিভাগে, বার্ষিক ক্যালেন্ডার। চলুন দেখে নিই ২০২৪ থেকে ২০২৬ সালের একটা পরিষ্কার ব্রেকডাউন। এই ডেটাটার দিকে একটু খেয়াল করুন। ২০২৪ সালে আমরা দেখেছি ৯২,১১৬টি পদের ঘোষণা, যেখানে এএলপি, টেকনিশিয়ান, আরপিএফের মতো পদ ছিল। এরপর ২০২৫ সালের ক্যালেন্ডারে যোগ হল আরও ৫০,৯৭০টি শূন্যপদ। এর মধ্যে শুধু লেভেল 1 বা গ্রুপ ডিতেই রয়েছে ২২,১৯৫টি সিট। আর ২০২৬ সালের জন্য নতুন করে ১১,১২৭টি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের কথা ঘোষণা করা হয়েছে। হিউজ নাম্বার, তাই না? আমাদের তৃতীয় বিভাগটি হল ২০২৬ সালের এএলপি বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গাইড। তো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তাদের CN01/2026 বিজ্ঞপ্তির মাধ্যমে এই যে 11,127টি নতুন এএলপি শূন্যপদের কথা জানিয়েছে, এখানে একটা ব্যাপার খুব ভালো করে মাথায় রাখতে হবে। আবেদন কিন্তু করতে হবে একদম অফিসিয়াল পোর্টালে গিয়ে, অর্থাৎ www.rrbapply.gov.in এ। অন্য কোনো আনঅফিসিয়াল বা ফেক ওয়েবসাইটের ফাঁদে পা দেবেন না যেন। আর হ্যাঁ, এই তারিখ দুটো একদম ক্যালেন্ডারে মার্ক করে রাখুন। অনলাইনে আবেদন শুরু হচ্ছে ২০২৬ সালের ১৫ই মে থেকে, আর পোর্টাল খোলা থাকবে ১৪ই জুন ২০২৬ পর্যন্ত। জাস্ট এক মাসের একটা উইন্ডো, তাই একদম শেষ মুহূর্তের জন্য ফেলে রাখবেন না। এখন প্রশ্ন হল, কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন? দেখুন, এএলপি পদের জন্য আপনাকে অন্তত মাধ্যমিক পাশ হতে হবে। তার সাথে ফিটার, ইলেকট্রিশিয়ান বা মেকানিক ডিজেলের মতো নির্দিষ্ট টেকনিক্যাল ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। অথবা আপনার যদি ৩ বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা ডিগ্রি থাকে, তাহলেও আপনি পুরোপুরি এলিজিবল। সিলেকশন প্রসেসটা কিন্তু একটু টাফ। আপনাকে মোট ৫টা রাউন্ড ক্লিয়ার করতে হবে। প্রথমে CBT 1 বা স্ক্রিনিং টেস্ট, এরপর CBT 2, যেখানে পার্ট এ এর স্কোরের উপর ভিত্তি করে মেরিট লিস্ট হবে। থার্ড হল CBAT বা সাইকো টেস্ট, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন, আর লাস্ট স্টেপ মেডিকেল। এখানে কিন্তু A1 স্ট্যান্ডার্ড দেখা হয়, মানে চশমা ছাড়া একদম সলিড 6/6 দৃষ্টিশক্তি থাকা মাস্ট। এখানে চোখের ব্যাপারে কোনো রকম আপোস করা হয় না। আমাদের ৪ নম্বর বিভাগটি হল টেকনিশিয়ান পদের আপডেট, বিশেষ করে ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য। এখানে যে বিষয়টা মাথায় রাখার মতো তা হল, মোট ৬,৫৬৫টি অনুমোদিত টেকনিশিয়ান পদের মধ্যে গ্রেড 3তেই সবথেকে বেশি ভ্যাকেন্সি, প্রায় ৬,২৪২টি। আর অন্যদিকে একটু ওপরের দিকের গ্রেড 1 সিগন্যাল পদের জন্য রয়েছে ৩২৩টি শূন্যপদ। এই যে গ্রেড 1 সিগন্যাল পদগুলোর কথা বললাম, এগুলো কিন্তু বেশ স্পেশালাইজড রোল। এগুলোর জন্যে আপনার বিএসসি বা ইঞ্জিনিয়ারিংয়ের মতো উচ্চতর ডিগ্রির দরকার হবে। আসলে ভারতীয় রেলের যে পুরনো সিগন্যালিং সিস্টেম রয়েছে, সেটাকে লেটেস্ট টেকনোলজি দিয়ে মডার্নাইজ করার জন্যই এই হাইলি কোয়ালিফাইড প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। এবার আমরা পৌঁছালাম আমাদের পঞ্চম এবং শেষ বিভাগে,
আধার কার্ডের নিয়ম এবং চাকরি ছাঁটাইয়ের গুজব। এটা প্রার্থীদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যালার্ট। এটা একটা স্ট্রিক্ট ওয়ার্নিং, তাই খুব মন দিয়ে শুনবেন। আধার ভেরিফিকেশনের নিয়ম কিন্তু এখন ভীষণ কড়া। আপনার আধার কার্ডে থাকা নাম আর জন্ম তারিখ যেন আপনার ক্লাস 10-এর সার্টিফিকেটের সাথে অক্ষরে অক্ষরে মিলে যায়। কোনো স্পেলিং মিস্টেক চললে হবে না। তাই ফর্ম ফিল আপ করার আগেই নিজেদের বায়োমেট্রিক আর ছবি আপডেট করিয়ে নেওয়াটা একদম সেফ। আর একটা কথা, সোশ্যাল মিডিয়ায় অনেকেই হয়তো একটা খবর দেখেছেন যে প্রায় 29,608টি রেলের চাকরি নাকি বাতিল করে দেওয়া হচ্ছে। ওয়েল, এটা সম্পূর্ণ একটা গুজব। রিয়ালিটি হলো কোনো চাকরি ছাঁটাই হচ্ছে না। প্রযুক্তির উন্নতির ফলে কিছু পুরনো পদ হয়তো আর দরকার নেই, তাই সেই কর্মীদের সরিয়ে রেলের সেফটি বা নিরাপত্তা বিভাগে পোস্টিং দেওয়া হচ্ছে। জাস্ট একটা রিডিস্ট্রিবিউশন প্রসেস, আর কিচ্ছু না। তাই গুজবে একদম কান দেবেন না। ফোকাস রাখুন শুধু নিজের প্রস্তুতির ওপর। মনে রাখবেন, রেলের এই পুরো নিয়োগ প্রক্রিয়াটা এখন 100% ট্রান্সপ্যারেন্ট। তাই শর্টকাট খুঁজবেন না, আর কোনো ফেক দালাল বা প্রতারকের খপ্পরে তো একদমই পড়বেন না। নিজের মেহনতের ওপর ভরসা রাখুন। পুরো আলোচনাটা শেষে আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন। এই যে 1.5 লক্ষ চাকরির এক অভাবনীয় সুযোগ আমাদের সামনে, আজ থেকে সঠিক প্রস্তুতি নিলে এর মধ্যে অন্তত একটা সিট কি আপনার হতে পারে না? একবার ভেবে দেখবেন। চলুন, আজ থেকেই শুরু হোক আপনার স্বপ্ন পূরণের লড়াই। আমাদের এই বিশ্লেষণটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।